গত ৫ বছরে দেশে ঘটেছে একের পর এক অগ্নিকাণ্ড, যার মধ্যে অন্তত ৯৯০টি ছিল ইচ্ছাকৃতভাবে লাগানো আগুন। এমনই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। শিল্পাঞ্চল থেকে শুরু করে আবাসিক ভবন সর্বত্রই বাড়ছে পরিকল্পিত আগুনের প্রবণতা। আর প্রশ্ন উঠেছে, এসব আগুন কি শুধুই দুর্ঘটনা নাকি সুপরিকল্পিত নাশকতা? গত ৫ বছরে দেশে মোট ৯৯০টি অগ্নিকাণ্ডকে উদ্দেশ্যমূলক বা পরিকল্পিতভাবে সংঘটিত বলে চিহ্নিত করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তর। এসব ঘটনার বেশিরভাগই ঘটেছে রাজধানী ঢাকা ও শিল্পাঞ্চল ভিত্তিক এলাকায়। ফায়ার সার্ভিসের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী ২০২০ থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ১,৪৫,০০০-এর বেশি অগ্নিকাণ্ড ঘটে। এর মধ্যে তদন্তে দেখা গেছে প্রায় ১%-এরও বেশি ঘটনাই ছিল ইচ্ছাকৃত বা নাশকতামূলকভাবে সংঘটিত। সবচেয়ে বেশি উদ্দেশ্যমূলক অগ্নিকাণ্ড ঘটেছে গাজীপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও ঢাকায়। বিশেষ করে পোশাক কারখানা, প্লাস্টিক ও কেমিক্যাল গুদাম এবং পুরান ঢাকার ঘন বসতিপূর্ণ এলাকায় এসব ঘটনা বেশি ঘটে। তদন্তে উদ্দেশ্যমূলক অগ্নিকাণ্ড শনাক্ত হলেও দোষীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হার মাত্র ১৮%। অধিকাংশ ক্ষেত্রে মামলার তদন্ত দীর্ঘসূত্রতায় পড়ে যায় বা প্রমাণের অভাবে থেমে যায়। অগ্নিকাণ্ডে শুধু সম্পদের ক্ষতি নয়, প্রাণহানির ঘটনাও ভয়াবহ। নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, শুধু দুর্ঘটনা নয়, ইচ্ছাকৃত অগ্নিকাণ্ড এখন রাষ্ট্রীয় নিরাপত্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এর বিরুদ্ধে শক্তিশালী আইন ও দ্রুত বিচার অপরিহার্য।